সা রে গা মা পা মা গা রে সা, এটা হচ্ছে আমার কথা বলার টোন। এটা খুব বেসিক রেওয়াজ, বাট এটা আপনারা এক্ষুনি করে দেখুন যারা যখন ভিডিও দেখছেন। এখন আমি বলছি কিন্তু পিচ কিন্তু উল্টোপাল্টা হয়ে যাবে। দেখুন এই আঁকাটা কিন্তু হেভি টাফ। নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেওয়াজ করছেন। তো প্রতিদিন রেওয়াজ করার মতো একটা পিচ পারফেক্ট রেওয়াজ নিয়ে আসলাম। অনেকেই আমাকে বলে দাদা আমার সুর লাগছে না, আমার গলাটা একটু উঁচুতে গেলেই কীরকম বেসুরো হয়ে যায়, সুরটা অন্যদিকে চলে যায়, গান গাইতে হোক বা রেওয়াজ করতে হোক। তো সেরকমই একটা ডেইলি রেওয়াজ বা প্রতিদিনের রেওয়াজ, যেটা আপনারা যদি 10 মিনিটও করেন বা 5 মিনিটও করেন, ইনফ্যাক্ট অনেকটাই হেল্প করবে আপনাদের পিচকে পারফেক্ট করার জন্য। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিও শুরু করি। তো বেসিক্যালি যেহেতু ডেইলি রেওয়াজ, তো বেশি সময় দেওয়ার প্রয়োজন নেই, বাট এটাকে এফেক্টিভলি করতে গেলে প্রত্যেক দিন করার চেষ্টা করবেন, মিনিমাম 5 মিনিটস। তো ফার্স্ট ডিজাইনটা দেখুন, আমরা বুঝে নিই। পিচ পারফেক্ট মানে হচ্ছে কি জাম্পিং এর উপর আমাদের প্র্যাকটিস। তো ফার্স্ট লেসনটা কি হচ্ছে দেখুন, সা রে গা মা পা মা গা রে সা। তো সা রে গা মা এটা ফিক্স থাকবে, ঠিক আছে। তারপরে আমি যা করছি অবরোহণ, অর্থাৎ সা রে গা মা পা মা গা রে সা, এবং পিচিংটা দেখুন, মানে থ্রোয়িংটা দেখুন, সা রে গা মা পা মা গা রে সা, এরকম যেন লুজ না হয়, বা সা রে গা মা পা মা গা রে সা এরকম যেন গমক দিয়ে না হয়, একদম ফ্ল্যাট সাউন্ডিং হবে। যেরকম আমি কথা বলছি, যে টোনটায় কথা বলছি, সা রে গা মা পা মা গা রে সা, এটা আমার কথা বলার টোন। সা রে গা মা পা মা গা রে সা, এটা হচ্ছে আমার কথা বলার টোন। সা রে গা মা পা মা গা রে সা, এইভাবে কিন্তু বুঝতে হবে যে আপনারা নিজেদের টোনে গান, মানে গান বাড়ি ওয়াজ করছেন কিনা। তো সা রে গা মা পা মা গা রে সা, এটা গেল ফার্স্ট। দেন সা রে গা মা ফিক্সড, দেন ধা থেকে আমরা একটা স্কিপ করে আমরা ব্যাক করছি। তো সা রে গা মা ধা পা মা গা রে সা, কিন্তু এই পিচটাই হচ্ছে ইম্পর্টেন্ট। সা রে গা মা ধা ধা মিলাতে হবে প্রত্যেকবার। তো সা রে গা মা ধা, এটা হচ্ছে প্র্যাকটিস। সা রে গা মা ধা পা মা গা রে সা, একবারে ধাটাকে ধরে নিলেই কিন্তু বাকিটা অলরেডি চলে আসবে। তো এইটা হচ্ছে প্র্যাকটিস। এইগুলো যদি আমরা করি জাম্পিং করার পর ঠিক করতে ধরা, তাহলে কিন্তু চলে আসবে। তো সা রে গা মা ধা পা মা গা রে সা, সা রে গা মা ধা পা মা গা রে সা, সা রে গা মা ধা পা মা গা রে সা, বারবার প্র্যাকটিস করবেন। সা রে গা মা পা মা গা রে সা, সা রে গা মা ধা পা মা গা রে সা, আকারে করবেন, আ আ আ তাহলে বুঝতে পারবেন যে পিচটা আপনাদের হচ্ছে কিনা। এটা খুব বেসিক রেওয়াজ, বাট এটা আপনারা এক্ষুনি করে দেখুন যারা যখন ভিডিও দেখছেন। এখন আমি বলছি কিন্তু পিচ কিন্তু উল্টোপাল্টা হয়ে যাবে, যেহেতু আপনারা এভাবে প্র্যাকটিস করেননি। তো সা রে গা মা ধা পা মা গা রে সা, দেন কি করছি আমরা, সা রে গা মা, এবার ধার পরে নি ধা পা মা গা রে সা, আরো টাফ হচ্ছে। তো সা রে গা মা নি ধা পা মা গা রে সা, দেখুন এই আঁকাটা কিন্তু হেভি টাফ। মানে শর্ট দিয়ে লাগালেও হারমোনিয়াম বাজে খুব ইজি, বাট খালি গলায় তান পড়ে কিন্তু খুব টাফ। সা রে গা মা নি ধা পা মা গা রে সা, যদি রেওয়াজটা না থাকে এটা আসবে না। সা রে গা মা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা নি ধা পা মা গা রে সা, স্লো করবেন। সা রে গা মা নি ধা পা মা গা রে সা, তো সা রে গা মা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা নি ধা পা মা গা রে সা, ঠিক আছে। তারপরে সা থেকে ওই মা থেকে সা এর উপরে জাম্প করছে, অর্থাৎ সা রে গা মা সা, তো সা রে গা মা সা নি ধা পা মা গা রে সা, এটাই হচ্ছে সব থেকে টাফেস্ট পার্ট। সা রে গা মা সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা সা, সা রে গা মা সা, সা রে গা মা সা, এইটা হচ্ছে টাফ। সা রে গা মা সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা সা নি ধা পা মা গা রে সা, তো সা রে গা মা সা নি ধা পা মা গা রে সা। একবার স্বর একবার আকার, এই 4টে লাইন খুব ভালোভাবে কিন্তু করবেন। এইটুকু করতে কতক্ষণ লাগবে, স্বর এবং আকার দিয়ে 2.5 মিনিট। তো এটা হচ্ছে আরোহণ, এবং এর বাকি 2.5 মিনিট কি বলেছি, অবরোহণ করব। মানে এটা ডেইলি 5 মিনিট কিন্তু করতে হবে, ডেইলি 5 মিনিট। তো এবার অবরোহণটা দেখুন, সা নি ধা পা, দেন সা নি ধা পাটা ফিক্সড। তো সা নি ধা পা মা পা ধা নি সা, সা নি ধা পা মা পা ধা নি সা,
দেন কি করছি সা নি ধা পা, এবার মা না বলে গা থেকে উঠছি, অর্থাৎ সা নি ধা পা গা মা পা ধা নি সা আ আ আ আ, ঠিক আছে? তো সা নি ধা পা গা মা পা ধা নি সা, সা নি ধা পা গা মা পা ধা নি সা আ আ আ আ, সা নি ধা পা গা মা পা ধা নি সা আ, এই। তারপরে কি করছি থার্ড লাইন সা নি ধা পা রে গা মা পা ধা নি সা। দেখুন আস্তে আস্তে কিন্তু টাফ হয়ে যাচ্ছে, মানে অত যতটা ভাবছেন ইজি তা কিন্তু না, স্পিডে করলে। তো কি করবেন স্লো, সা নি ধা পা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা সা রে গা মা পা ধা নি সা। লাস্ট লাইন কি করলাম সা, মানে সা নি ধা পা সা, তো সা নি ধা পা সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা সা রে গা মা পা ধা নি সা আ আ। খুব টাফ, খুব টাফ, আপনারা করে দেখবেন। সা নি ধা পা সা রে গা মা পা ধা নি সা আ আ আ, ঠিক আছে? তাহলে কি হলো, আরোহণ অবরোহণ 2.5 মিনিট 2.5 মিনিট, অর্থাৎ 5 মিনিট। 2.5 মিনিট মানে হচ্ছে কত, 150 সেকেন্ড, ঠিক আছে? 150 সেকেন্ড করবেন অ্যান্ড বাকি 150 সেকেন্ড অবরোহণ, অর্থাৎ 5 ছক 30, মানে 300 সেকেন্ড আর কি বেসিক্যালি। 5 মিনিট এটা করবেন, দেখবেন পিচ একদম ঠিক হয়ে যাবে। আর এটা যদি আমি একবার আরোহণটা আর অবরোহণটা একসাথে দেখাই তো কি হচ্ছে, আর এটা কিন্তু তালটা কিন্তু ফ্রি স্টাইল করবেন, মানে ধা ধেন ধেন ধা বা ধাগে নাতে নাকোদনা বা 4/4 মেট্রোনমে কোনো কিছুতে নেওয়ার প্রয়োজন নেই, জাস্ট ফ্রি স্টাইল, মানে যতটুকু আপনি পারবেন সেভাবে করবেন। তো সা রে গা মা পা মা গা রে সা, সা রে গা মা ধা পা মা গা রে সা, সা রে গা মা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা সা নি ধা পা মা গা রে সা, এটা। তো আর অবরণটা সা নি ধা পা মা পা ধা নি সা, সা নি ধা পা রে গা মা পা ধা নি, সরি সা নি ধা পা মা পা ধা নি সা, সা নি ধা পা গা মা পা ধা নি সা, সা নি ধা পা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা সা রে গা মা পা ধা নি সা, এই। ঠিক আছে? 4টে লাইন আরোহণ, 4টে লাইন অবরোহণ। আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের এই রেওয়াজটা কেমন লাগলো। তো যারা আমার কাছে অনলাইনে এবং অফলাইনে ক্লাস করতে চান, আমার বিভিন্ন অপশন আছে। অনলাইনে আমি গ্রুপ এবং ইন্ডিভিজুয়াল দুটোভাবেই ক্লাস করাই, আর অফলাইনে কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি এক একজনকে পুরো থরলি চেক করে আমার ক্লাস, মানে আমি ক্লাস করাই আর কি। তো সেটা হচ্ছে দমদমের নাগের বাজারে, কলকাতায়। প্রতি শনিবার দুপুর থেকে রাত অবধি ক্লাস হয়। অবশ্যই আপনারা যারা জয়েন করতে চান আমার অফলাইন ক্লাস, এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবেন, অথবা অনলাইনে গ্রুপ ক্লাস বা ইন্ডিভিজুয়াল ক্লাস করতে চাইলে আপনারা এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।